এবার কমেডি করতে যদি জিজ্ঞেস করো যে ওটার পর কি ভয় পাচ্ছি কিছু বলতে, তো অবশ্যই হ্যাঁ, মানে সেটা তো শুধুমাত্র সামাই রায়নার ঘটনাটা ঘটার পরে নয়, বহুদিন যাবতই মানে ইনিশিয়ালি যে ধরনের যোগ বলতে পারতাম ধরো, বা যেটা বলে আমি আরামসে ঘুমাতে পারতাম, সেটা বলে আমার এখন ভয় হয় আর কি। এটা বললাম, এবার এটার জন্য কিছু আসবে না তো, কিছু কল টল। পার্সোনালি জিজ্ঞেস করো যে কিরণ দত্তের কতটা ডার্ক যোগ বা ড্যাঙ্ক যোগ পছন্দ, তা আমি তো বলবো ভীষণ পছন্দ। সেইটা ধরো দবঙ্গাই করতে পারে না, কারণ সেটার গ্রহণযোগ্যতা আমাদের এখানে খুব একটা নেই আর কি। কিন্তু পার্সোনালি যদি বলো, এবার সেটা আমি আমার আওতায় জানি যে সেই যোগটা শুনে আমি কাউকে মারতে যাবো না, বা সেই যোগটা শুনে একটা মেয়েকে আমি খিস্তি করতে যাবো না, সেটা আমি পার্সোনালি জানি। এবার যদি তুমি জিজ্ঞেস করো যে ডার্ক যোগ কি নর্মালাইজ হওয়া উচিত কিনা, সেইটা নিয়ে আমার অনেক বক্তব্য আছে। যদি পার্সোনালি আমায় জিজ্ঞেস করো কিরণ দত্ত সামাই রায়না কন্টেন্ট দেখে কিনা এবং সেটা এনজয় করে কিনা, আমার দিক থেকে অ্যাজ এ কমেডিয়ান আমার সেটা মানে বঙ্গাই শ্রদ্ধা বাদ দিলেও কিরণ দত্ত এসে আমার আমি দেখি এবং আমার মজাই লাগে আর কি। এবার যেটা নিয়ে ইস্যু হয়েছে বিআর বাইসের বক্তব্যটা, ওইটা তো আমার না কোনো জোকের আন্ডারে পড়ে, ওইটা ডার্ক যোগ বলে আমি এটা ঢেকে দিতে পারবো না। জোকই নয়, জোক নয়, মানে খুব খাজা যোগ। যদি যোগ হয়ে থাকে খুব বাজে যোগ, যাতে হাসি পাচ্ছে না আমার, তো অবান্তর একটা কোয়েশ্চেন কুল সাজার জন্য করেছে। আমার মনে হয় না কমেডি করার জন্য এই পরিসরের কাছে আমাকে একটা কুল সাজতে হবে, সবচেয়ে ড্যাঙ্ক ডার্ক এখানে আমি কথাবার্তা বলি সেরকম বলতে হয়। যদি বলো যে বিআর ভাই সাহেব এটা ভুল করেছে কিনা বক্তব্যটা বললে, হামেশা ভুল করেছে, আমি একদম বলি যে ভুল করেছে। এবং লোকে যে গালমন্দ করেছে 2-4 দিন ধরে ওকে, যে এটা কি বললো, এটা কি যোগ, সেটাও জাস্টিফাই আমার কাছে।